রেখে দেবো, সমস্যা কি? না না, খিচুড়ি বিরিয়ানি তো। আসলে কি করো? আমি আছি হালুকিটি জমিতে, এখন হচ্ছে বাস করব। আচ্ছা করো তো দেখি কেমন পারো। ওকে, ব্রাভা আয়শা, ব্রাভা। করো, এই তো ব্রাভা। তুমি যে কটা পারো করো, তারপরে মা হচ্ছে বড়গুলো করে দেবে, ঠিক আছে? ওকে। আয়শামণি এখন এই যে দেখো, মাশাআল্লাহ কি সুন্দর গাছ করছে এগুলো। রাখো সব এখানে, আমি তারপরে কোন জায়গায় রাখতে হবে জিনিস গুছায় রাখবো। ওকে, ঠিক আছে। আয়শামণির সব পুতুল কি সুন্দর গুছায় রাখছে। এটা কি ফ্যামিলি? হ্যাঁ, পাপা মাম্মা। আর এটা কে? আয়শামণি আর ইরাম দাদা। সুন্দর, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন ইসলাম রুম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটা ছোট ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালোই। আজকে হচ্ছে ছুটির দিন, আয়শামণি খিচুড়ি খেতে চাইছে, তো এই জন্য আমি 3 রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। আর আজকে বেশি আইটেম করব না, শুধুমাত্র খিচুড়ি আর ডিম আর আমার হাতে বানানো আচার। এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা খাবার। খিচুড়ির সাথে হাতে বানানো যে আচারটা, এটা আমরা খাই। আর আমি আচার প্রতি বছর একবার করে জলপাই অথবা আমের আচার বানায় রাখি, মানে পুরো বছরটা ধরে এই আচার দিয়ে আর কি খিচুড়ি, বিশেষ করে খিচুড়িটা আর কি খাই। যাই হোক, আমার খিচুড়িটা আজকে খুব সিম্পল, মুগ ডাল, মসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল দিয়ে করছি। আর এখানে হচ্ছে কিছু যখন মোটামুটি হয়ে আসছে ওই টাইমে পাকা টমেটো আর পেঁয়াজের কালি দিয়ে দিচ্ছি। তারপরে লাস্টে একটু ধনিয়া পাতাও দিয়ে দিছি। ভাতের চাল দিয়ে খিচুড়িটা হচ্ছে। এরপর এর সাথে সালাদ করে নিচ্ছি শসা আর টমেটো দিয়ে। তো এই তো হয়ে গেল আমার সালাদ, শসা টমেটো আর গাজর দিয়ে আর কিছু ধনেপাতা পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ বানিয়ে ফেললাম। আর এদিকে আমার খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ভাতের চাল দিয়েই আমি বেশিরভাগ খিচুড়ি করি, পোলাও চাল দিয়ে বিরিয়ানি পোলাও বা অন্য খাবারগুলো করি। খিচুড়িটা আমরা ভাতের চাল দিয়েই বেশি পছন্দ করি। খিচুড়ির সাথে আজকে হচ্ছে ডিম ভাজা হবে। সবসময় আসলে খিচুড়ির সাথে গোশত অথবা ইলিশ মাছ এগুলো দিয়ে সবসময় কিন্তু ভালো লাগে না, যদিও এক এক সময় এক একটা আসলে শখের ব্যাপার, যে এইটা খেতে মন চায় ওইটা খেতে মন চায়। তো আজকে আমাদের খিচুড়ি হচ্ছে ডিম ভাজা দিয়ে খেতে মন চাইছে, এই জন্য শুধুমাত্র খিচুড়ি ডিম ভাজা রেডি করছি। ডিম ভাজাটা কিন্তু একেবারে খাওয়ার আগে আগে সবসময় গরম গরম করে ভেজে সাথে সাথে খেতে বসলে সেটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট এবং মজাদার। আমাদের রান্নাবান্না পুরো রেডি, এখন মাটির বাসনে খিচুড়ি খাওয়া হবে। এই ছোট ছোট শখগুলো আমার কাছে খুব ভালো লাগে। মাটির বাসনে দেশের থেকে কষ্ট করে নিয়ে আসছি ইটালি পর্যন্ত, তারপর এই বাসনে আমি দেশি খাবারগুলো যখন সার্ভ করি খাই, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
আর এই যে দেখতে পাচ্ছেন আচার, পিয়াসা ভিক্টোরিয়া থেকে কাঁচা আম নিয়ে আসছিলাম, আচার বানাইছি। মোটামুটি অল্প কিছু বানাইছি, কিন্তু ট্রাই করি পুরো বছরটা যেন এই আচার দিয়েই চলে, কারণ কেনা আচার স্বাস্থ্যকর না, প্লাস কেনা আচার আমাদের পছন্দও না। আচারের রেসিপিও দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আমার পেজ থেকে ভিডিও দেখলে একটা ফলো দিবেন যদি ভালো লেগে থাকে ভিডিও, আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।